নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আজকে দেখব এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন যারা, তাদের কি বেরায় সেটাই দেখার চেষ্টা করব। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড নিয়ে দেখবেন। এক্সট্রা ম্যারিটাল যারা নো কন্ট্যাক্টে আছেন, কন্ট্যাক্টে আছেন, সবাই দেখতে পারেন। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, এক্সট্রা ম্যারিটাল নিয়ে রিকোয়েস্টই আসে খুব বেশি, সেজন্য বানাই। তো দেখছি শর্ট রিডিং করব আজকে, খুব একটা বড় রিডিং করব না। তো সকালে একটা ভিডিও পোস্ট করেছি, সেটা অবশ্যই দেখবেন। রিকোয়েস্ট রইল, ডিভাইনের মেসেজ বা ডিভাইন আপনার লাইফে কবে সব কিছু ঠিক করে দেবে, কোনো মানে ব্লকেজ থাকলে সেগুলো বলা হয়েছে ওখানে। ডিভাইন অনেক কিছু গাইডেন্স দিয়েছে, আমাদের সকলকে দিয়েছে, এমন নয় যে শুধু আপনাদের, সকলকে দিয়েছে, সকলের জন্যই আমি বার করেছি। তো কাইন্ডলি ওই রিডিংটা আজকে দেখে নেবেন। আমি ওটা কোনো দিন আমি বলি না যে আমি আমার এই রিডিং দেখুন, ওই রিডিং দেখুন, বাট ওইটার জন্য আমি রিকোয়েস্ট করলাম, কারণ ওটা হয়তো সবাইকার জন্যই রিডিংটা। তো ফার্স্ট অফ অল আমি আজকে যেটা দেখবো, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, নো কন্ট্যাক্ট দুজনেই দেখতে পারেন, দুবার বললাম। এখানে দেখুন, এক্সট্রা ম্যারিটালে যারা আছেন, একজন ম্যারিড হতে পারেন, একজন সিঙ্গেল হতে পারেন, আবার দুজনেই ম্যারিড হতে পারেন। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা আমি দেখবো, আপনি কেমন আছেন এই মুহূর্তে, কি এনার্জিতে আছেন, তারপর ওনার এনার্জিটা আমি চেক করে দেবো আপনার জন্য। আপনার কি এনার্জি, আপনার কি এনার্জি, আপনার কি এনার্জি, আপনার কি এনার্জি, আপনার কি এনার্জি। ওকে, তো কিং অফ সোর্স, সরি নাইট অফ সোর্স, আপনি হতে পারেন ওনার সঙ্গে কথা বলতে চান, খুব স্পিড আছে আপনার, আপনি অনেক কিছু কথা বলার ওনার আছে, কিছু ফিয়ার ইস্যু হতে পারে, ক্ল্যারিটি আপনি হয়তো ওনার কাছ থেকে চান এই মুহূর্তে, অনেক জলবাজিতে আছেন, মানে আপনার মনে হচ্ছে ওনার সঙ্গে লিটারালি ঝগড়া করি বা কিছু বলি, হড়বড়ির মধ্যে, ও মাই গড, হড়বড়ির মধ্যে খুব বেশি আছেন, ওনার সঙ্গে আপনি কথা বলতে চান। হতে পারে এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনারা আছেন, নাহলে এত কেউ যদি ডেলি কথা হয় তাহলে এত তো ছটপট থাকে না। আপনার তরফ থেকে দেখছি এটা, আপনার এনার্জি এটা, যে খুব বেশি কথা বলতে চান ওনার সঙ্গে। 7 অফ পেন্টিকল, আপনি জানেন না এই রিলেশনের ফিউচার কি হবে। রিলেশনের জন্য আপনি জি জানে খেটেছেন, রিলেশনটাকে ঠিক করার জন্য, রিলেশনটাকে নতুনভাবে বিগিনিং করার জন্য যত সম্ভব হয় আপনি সব কিছু দিয়েছেন এই রিলেশনে। জাস্টিস চান আপনি, এই রিলেশনের মধ্যে জাস্টিস চান। আপনার মনে হচ্ছে এই ব্যক্তি হতে পারে আপনার সঙ্গে অনেক কিছু লুকিয়েছে বা মিথ্যা কথা বলছে, বা আপনার ইমোশনালি খেলছেন। উনি কি আদৌ আপনাকে ভালোবাসেন না, উনি শুধু আপনার সঙ্গে টাইম পাস করছে, জাস্ট টাইম পাস। আপনি না ওনাকে শিক্ষা দিতে চান, এখানে ওনাকে শিক্ষা দিতে চান। উনি, আপনার মনে হতে পারে যে উনি আপনার সঙ্গে খারাপ কিছু করেছে। 5 অফ হ্যারোফেন্ট, হতে পারে আপনাকে ধোকা দিয়ে উনি বিয়ে করে নিয়েছেন কারোর সঙ্গে, এতদিন হয়তো সিঙ্গেলই ছিল, বাট আপনাকে মিথ্যা কথা বলে উনি হয়তো ফ্যামিলির আপনাকে বিয়ে করব হতে পারে। কারণ আপনি এখানে এক্সট্রা ম্যারিটাল হলেও সবসময় হয় না যে হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে আপনি আছেনই, হতে পারে আপনি সেপারেশনে আছেন তার সঙ্গে, বোঝা গেছে। তো হতে পারে উনি সিঙ্গেল ছিলেন, বা উনি সিঙ্গেল না থাকলেও উনি যদি ম্যারিড হন হয়তো ডিভোর্সই ছিলেন। তো হতে পারে মা বাবার কথা শুনে বিয়ে করছেন বা বিয়ে করে নিয়েছেন, বা উনি খুব বেশি এই মুহূর্তে হ্যারোফেন্টের মানে ইমেজ, এগুলো খুব বেশি আপনাকে দেখাচ্ছে, শো করছে, ইমেজ কনসাস, ইমেজ, সমাজ, এইসব জিনিস হয়তো আপনাকে শো করাচ্ছেন। ভালোবাসার সময় বা আপনার সঙ্গে রিলেশন করার সময় বা আপনার সঙ্গে ফিজিক্যাল হওয়ার সময় খুব বেশি লাভি ডাবি কেয়ারিং করেছিল, বাট যেই যখন আপনি সিরিয়াস হতে থাকলেন তখন উনি কিন্তু আপনার থেকে মনে হচ্ছে একটু দূরে 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 ভাব আছে। আপনি এখানে খুব বেশি ওনাকে দিয়েছেন, ফাইন্যান্সিক্যালি হেল্প করেছেন, ফিজিক্যালি হেল্প করেছিলেন, ইমোশনাল হেল্প করেছেন, লয়াল আপনি। আপনি হয়তো ওনার জন্য আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে ফিজিক্যাল সম্পর্ক করাই বন্ধ করে দিয়েছেন। ওকে, আপনার বয়স এখানে 40 হতে পারে, 35 হতে পারে, 30 হতে পারে, 45 হতে পারে, 52 হতে পারে, 56 হতে পারে। দেখুন ইমেজ ইস্যু তো আপনারও আছে। আপনার যদি আপনি এখন যদি 40 আপ হয়, তো আপনার হতে পারে ছেলে মেয়ে আছে, আপনিও চান না ওনার সঙ্গে বিয়ে করতে বা ওনার সঙ্গে বাট লং টার্ম কানেকশন আপনি চান। এখানে অনেকেই আছেন, অনেকে আবার বিয়ে করতেও চান যাদের হয়তো এজ কম আছে। স্ট্রেংথ, আপনার মনে হচ্ছে ওনার কাছে যাই আর গলাটা কেটে দিই, একদম এত রাগ হচ্ছে, প্রচণ্ড পরিমাণে রাগ, বাট খুব বেশি ব্লকেজ হয়ে গেছে, আপনি ওনার কাছে যেতে পারছেন না, খুব বেশি
এখানে মনে হচ্ছে আপনার ক্যারেক্টার নিয়ে কেউ আপনার পার্টনার হয়তো কথা উঠিয়েছে বা কিছু উঠিয়েছে, যেখানে আপনার এত রাগ মনে হচ্ছে গিয়ে একদম গলা একদম কেটে শেষ করে দিই। কাদের এনার্জি ভাই, এত অ্যাগ্রেসিভ এনার্জি। আমি কিন্তু হাসছি, আপনাদের কষ্ট দেখে হাসছি না, আমি কিন্তু ভুল বুঝবেন না আমাকে। আপনার পার্টনারের এই মানে আপনার যে যে এনার্জিটা বেরোচ্ছে, পার্টনারের বদমাইশি দেখে আমার হাসি পাচ্ছে, যে এমন একজন মিষ্টি পার্টনারকে এরকমভাবে কি করে উনি ইয়ে করে। আপনি জিততে চান, আপনি কোনোভাবেই ওনাকে নিজের লাইফে আনতে চান, জিততে চান, ওনাকে দিয়ে ক্ষমা মানে চান যে উনি আপনাকে এসে ক্ষমা দিন, মানে ক্ষমা আপনাকে ক্ষমা চান আর কি, বুঝা গেছে? কি অবস্থা, কাদের পার্টনার ভাই এরকম মানে আপনাকে এত জ্বালাচ্ছে? আমি বলবো না, পারেন তো এখান থেকে বেরিয়ে যান, না পারছেন তো আগে নিজের হিলিংটা করুন। মানে প্রচণ্ড ট্রমাটিক তো আপনার, মানে শরীর অসুস্থ হয়ে যাবে তো, এত চিন্তা ভাবনা করলে, এত পেনে থাকলে তো আপনি শরীর অসুস্থ হয়ে যাবে। আপনার তো কোনোভাবে আপনি নিজের কাজ করতে পারবেন না। আপনার পার্টনার কোথাও স্টাক হয়ে আছে, সে স্টাক থেকে উনি বেরাতে পারছেন না। ক্রিয়েটিভিটি, দেখুন আপনাকে তো, আপনি ওনার হেল্প করেছেন, উনি তো ইউনিয়ন চান আপনার কাছ থেকে, বাট উনি স্টাকে আছে কোথাও, উনি ফেসে আছেন। ওকে, তো দেখুন আপনি হয়তো ভুল বুঝছেন এখানে, বুঝে গেছে? আপনার পার্টনারের যে এনার্জিটা আমি দেখছি, হতে পারে আপনাকে হয়তো কম্পেয়ার করেছে বা কিছু কথা এমন বলেছে। দেখুন অনেক সময় হয়তো আপনাকেও মানে এখানে বললে অনেকে রেগে যাবেন, এখন এরকম নেই যে বোঝাবো আমি, কারণ অনেকে সিচুয়েশন খুব বেশি এখানে রেগে আছেন পার্টনারের প্রতি, সেটা সিরিয়াসলি খুব রেগে আছেন দেখতে পাচ্ছি। আমি বোঝালে আমার উপরেই রাগ করবেন। তো দেখুন অনেক সময় খুব বেশি চেস করা উচিত নয়, খুব বেশি পিছনে চেস করা উচিত নয়, যে আমাকে টাইম দাও, আমার সঙ্গে কথা বলো। উনি দেখছেন আপনাকে ইগনোর করছে বা আপনাকে কথা বলছে না, তাও আপনি মেসেজ ড্রপ করছেন, তাও কি করছেন। সেই যে একটা পাগলপন্থী যেটা হয় না, সাইকো, ওই জিনিসটার থেকে বেরান আপনি। ফার্স্ট অফ অল আমি বলবো, কারোর পিছনে এত দৌড়াবেন না যে নিজের মেন্টাল হেলথ খারাপ করে দেবেন, ঠিক আছে? এখানে দেখুন, এখানে রিডিং করতে আসি সেটা আলাদা ব্যাপার, বাট কিছু জিনিস ইউনিভার্স আমাকে যেটাতে বলা করেছে সেটা আমি বলছি। কারোর পিছনে এত টাইম ইনভেস্ট করবেন না। বলাটা সোজা, অনেকেই বলতে পারে যে আমার তো মানে খুব বেশি অ্যাটাচ হয়ে গেছি। দিদিভাই, আমি তো খুব বেশি অ্যাটাচ হয়ে গেছি তার প্রতি, সে তো আমাকে বড় বড় ওয়াদা করেছিল, আজকে সে আমার কাছে নেই, আজকে সে আমার কাছে আসতেও চাইছে না। ইমেজ প্রবলেম, বউয়ের প্রবলেম, শ্বশুরবাড়ির প্রবলেম বা আদার্স প্রবলেম দেখাচ্ছে, বা সে আমাকে ব্লকই করে দিয়েছে। আমি কি করব? যে ব্যক্তি আমার কাছে সব কিছু নিয়ে নিল, আমার কাছে ভালো ভালো কথা শুনে আমার সঙ্গে সব কিছু হয়ে গেল, ফিজিক্যাল পর্যন্ত হয়ে গেল, সেই ব্যক্তি আমার সঙ্গে এক মুহূর্ত এই মুহূর্তে কথা বলছে না, টোটালি। হ্যাঁ, এটা সত্যি কথা বলতে খুব বেদনাদায়ক। কেউ যদি আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে অর্থনৈতিক সাহায্য বা ফিজিক্যাল হয়ে তারপরে আপনাকে ব্লক করে দিল, বা তারপরে আপনার সঙ্গে কথা একদম টোটালি বন্ধ করে দিল, সত্যি এটা বেদনাদায়ক জিনিসটা আমি বুঝতে পারছি। এটার কারমা তো ইউনিভার্সই ওনাকে দেবেন। আপনার যে কষ্ট হচ্ছে, যে নিঃশ্বাস যেটা একটা বেরাচ্ছে, একটা কষ্টের নিঃশ্বাস, সেই নিঃশ্বাসটা তো ইউনিভার্সের কাছে আসবেই, সেটা তো দাম আছে। বাট এখানে না একটু সিচুয়েশনটা আলাদা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কন্ডিশন, উনি খুব মানে খুব ভীতু পারসন। উনি নিজের স্ট্রেংথটা উনি জানেন না, উনি না ভেড়া হয়ে থাকতে পছন্দ করেন। কিছু মনে করবেন না, কার্ডের মধ্যে আছে সেটাই বললাম, প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ, সুযোগ তো নিয়েছে। দেখুন উনি নিজেও স্টাক হয়ে আছে, উনি না ঠিক পেজ লাইকে বাচ্চাদের মতো, ওনার মধ্যে কোনো কমিটমেন্ট এগুলো কিন্তু নেই। এলো, নিজের মনের খুব বেশি হলো, তারপর হঠাৎ করে গায়েব হলো যে আমি তোমার সঙ্গে কমিটেড আছি, আমি তোমার সঙ্গে থাকবো, তোমার দুঃখ সুখে সমস্ত জিনিস করবো, সেটা না। ওনার দরকার হলো, ওনার কিছু হলো, সেই জিনিসটাই হয়তো আপনার খুব বেশি এখন কষ্ট হচ্ছে। তো আপনার পার্টনার এই মুহূর্তে নিজের লাইফে কিছু ক্রিয়েটিভ জিনিস হয়তো করছে, হতে পারে কিছু জিনিস, বা নিজের লাইফে একটু বিজি আছেন। নিজে যদি কোনো ডান্স টিচার বা ডান্স কিছু করে সেগুলো, বা ড্রয়িং কিছু যদি করে তো সেগুলোতে একটু বেশি বিজি আছে। বাট হ্যাঁ, আপনার সঙ্গে কিন্তু আপনি কি যেগুলো করেছেন সেগুলো উনি জানেন যে হ্যাঁ আপনি করেছেন। আর উনি মাঝে মধ্যে হতে পারে ওনার যে ওয়াইফ বা হাজব্যান্ড আছে ওনার সঙ্গে আপনার কম্পেয়ার করলে আপনাকেই উনি কিন্তু আগে পান, আপনাকেই কিন্তু ওনার হাজব্যান্ড বা ওয়াইফের থেকে আগে পান উনি।
অ্যান্ড ওনার হিলিং হচ্ছে। ওনাকে যদি আপনি অনেক কিছু কথা শুনিয়েছিলেন রিসেন্ট আজকালের মধ্যে, তো ওনারও হিলিং স্টার্ট হয়েছে, ধীরে ধীরে উনিও হিল হচ্ছেন, বা পাস্টের ট্রমাও হতে পারে। দেখুন উনি ডিভোর্সিও হতে পারেন, এখানে অনেকে আমি দেখতে পাচ্ছি ডিভোর্সি। আপনি হয়তো ম্যারিড, উনি হয়তো ডিভোর্সি। তো পাস্টের কিছু ট্রমা থেকে, হয়তো মেন্টাল কিছু স্ট্রাগল থেকে, কারণ ওনার মনে হয় যে আমি ইমোশনাল হয়ে পড়লে হয়তো আমার খুব বেশি আবার আমি বোধহয় গাড্ডায় পড়ে যাবো, আর সেখান থেকে আমি উঠতেই পারবো না, এরকম মানে ফেথ নেই ওনার মধ্যে, ফেথ ট্রাস্ট এগুলো একটু কম আছে ওনার মধ্যে আপনার প্রতি, বা নিজের একটা সাইকেলের প্রতি। তো এটা ওনার মাইন্ডে চলছে। এবারে আমরা দেখবো ওনার ক্র্যাডো কার্ড দিয়ে দেখবো ওনার আপনার জন্য অ্যাকচুয়াল ফিলিংসটা কি সেটা দেখবো। দেখুন রিডিংটা কিন্তু এমন না যে রিডিংটা সবাইকার সঙ্গে ম্যাচ করবে। আমি আবার 1-2 দিন পর রিডিং করব, তো হতে পারে সেটাতে আপনার সিচুয়েশনের সঙ্গে ম্যাচ করবে। কালকে আবার 2-2 পোর্টাল গেল। 2-2 পোর্টালটা তো হেভি ভারী, সবাই জানে। 2-2 পোর্টালে তো সবাই নিশ্চয়ই একটা ট্রিগার বা ইমোশনাল কোনো ব্লকেজ সামনে সারফেস হয়েছে। প্লিজ কাজ করুন সেটাতে। ট্রিগারটাকে ট্রিগারের মতোই নেন। কেউ যদি আপনাকে ট্রিগার দিচ্ছে সেটা ট্রিগারের মতো নিয়ে সেটাকে হিল করুন, সেটাকে নিজের মাইন্ড থেকে হাঁটান। ওকে, যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারের এনার্জিটা হচ্ছে প্রিন্সেস অফ কাপ। খুব বেশি বললাম না বাচ্চা সুলভ এনার্জি। আপনাকে কিন্তু মিস উনি করছেন, প্রচণ্ড পরিমাণে মিস করছেন, আর আপনাকে নিজের কাছ থেকে দূরে যেতে দিতেও চান না। আপনার প্রতি খুব বেশি অ্যাট্রাকটিভ উনি, মানে অ্যাট্রাকশন ফিল করে, অ্যাট্রাকটিভ নয় অ্যাট্রাকশন ফিল করে। অ্যান্ড উনার মনে হয় যে আপনার কাছে যাওয়া, উনি স্ট্রেংথ পাচ্ছেন না, সাহস পাচ্ছেন না। উনার হতে পারে পারিবারিক বা ইমেজ বা কিছু এমন কিছু জিনিসের মধ্যে উনি ফেসে আছেন। উনার মনে হয় আপনার কাছে উনি যদি আসেন তাহলে ওনাকে অনেক যুদ্ধ লড়তে হবে। মানসিক যুদ্ধ হতে পারে, বা ডিভোর্স হতে পারে, বা অন্য কিছু হতে পারে। মানে যুদ্ধ ওনাকে লড়তে হবে। তো সেই জিনিসটা নিয়ে উনি খুব বেশি এই মুহূর্তে চিন্তিত, বলতে গেলে হতে পারে ভিতরে ভিতরে চিন্তিত দেখাচ্ছে, চিন্তিত, বাট হয়তো উপরে উপরে উনি হয়তো নিজের ওয়াইফ বা ইয়ের ফটো পোস্ট করছেন। তো সেটাতে হয়তো আপনার আরও রাগ ধরছে যে দেখো মানুষটা আমার সঙ্গে এরকম করে কি সুন্দর মজায় আছে। তো সেটা হয়তো আপনার কষ্ট হচ্ছে। তো দেখুন উনি বুঝতে পারছেন যে এখানে ব্যালেন্স কোনোদিনও ছিল না, এখানে বেশি ইমোশনাল, আপনার খুব বেশি ইমোশনাল, খুব বেশি ইয়ে হয়ে গেছে। তো উনি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি উনি সবচেয়ে প্রথম ব্যালেন্স করতে চাইছেন সিচুয়েশনটাকে। অ্যান্ড একটা ডেথ আপনাদের মধ্যে একটা বলতে গেলে নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়তো এসেছে বা আসবে, সেটা উনি নিজেও বুঝতে পারছেন। ওনার মনে হচ্ছে সব কিছু ছেড়ে পালাই, কারণ এই সিচুয়েশনটা উনি হ্যান্ডেল করতে পারছেন না। উনি কোনো বড় কোনো ব্যক্তি বা কোনো উইজডাম যে দেয় তার কাছে, বা বন্ধু তার কাছে হয়তো গেছিলো কিছু উইজডাম নিতে, বা কিছু হচ্ছে ট্যারো রিডিংয়ের কাছে বা কারোর কাছে যেতে পারে। 7 অফ কাপ উনি বুঝতে পারছেন না যে উনি কিভাবে এখান থেকে ফ্রি হবেন, কিভাবে ওনার এখান থেকে মানে আপনার থেকে ফ্রি না, মানে এই সিচুয়েশন, এই যে লড়াই ঝগড়া, এই যে একটা পেনফুল সিচুয়েশন যে একটা চলছে আপনাদের মধ্যে মন কষাকষি, সেখান থেকে কি করে ফ্রি হবে। জাজমেন্ট, অনেক কিছু জিনিস ওনারও মনে হচ্ছে যে হ্যাঁ অনেক ভুলও করেছেন, উনি সত্যি সত্যি ভুল করেছেন, সেগুলো করা উচিত ছিল না। অ্যান্ড সম্পর্কটা উনি যদি আপনার অফিস অ্যাফেয়ার হয় তো সম্পর্কটা উনি এত তাড়াতাড়ি, দেখুন অফিস অ্যাফেয়ার না, এত তাড়াতাড়ি খতম তো করতে চান না। উনিও চান যে একটা স্ট্রং কানেক্টিভিটি আপনাদের মধ্যে থাকুক, ঠিক আছে। তো আরও দেখিনি কার্ড। কি ফিল করছেন উনি? ওকে ওকে, আপনার ফিল, উনি যদি আপনার কাছে আসতেই ওনার ভয় হচ্ছে যে আপনি মনে হয় ওনাকে একদম দিবেন বন্দুক মেরে, এত আপনার রাগ হচ্ছে। কারণ আপনার সত্যি হয়তো খুব কষ্ট আছেন আপনি, আমি তো দেখলামই খুব কষ্টে আছেন। অ্যান্ড দেখুন উনি চান এই সিচুয়েশনটা যে একটা কোল্ড সিচুয়েশন চলে এসছে না, আবার ঠিক ওয়ার্ম আপনাদের মধ্যে আবার সেই যে ওয়ার্ম সিচুয়েশনটা ফিরিয়ে আনতে, ঠিক আছে। তো হতে পারে আপনিও হয়তো পোস্ট করেছেন, সেটাতে ওনার জ্বলন হচ্ছে, আপনাকে হয়তো জ্বালাচ্ছেন উনি আরও বেশি পোস্ট করে। আপনি যদি পোস্ট করেছেন তারপরেই হয়তো উনি ওনার পার্টনারের সঙ্গে পোস্ট করেছেন, সেটা আপনাকে জ্বালাবার জন্য, অনলি ফর আপনাকে জ্বালাবার জন্য। উনি খুব বদমাইশ টাইপের ছেলে বা মেয়ে, উনি চান না যে আপনি হারিয়ে যান ওনার লাইফ থেকে। কারণ
উনি জানেন যে আপনি যদি ওনার লাইফ থেকে চলে যান তাহলে ওনার লাইফটা হেল হয়ে যাবে, আর উনি সেখান থেকে বেরাতে পারবেন না। উনি চান আপনার সঙ্গে সারা জীবন থাকতে, ঠিক আছে। ওনার কিন্তু নিউ বিগিনিং হচ্ছে, মানে ট্রান্সফরমেশন হচ্ছে। ওনার ইগো, ওনার দম্ভের জন্য আজকে আপনি ওনার সামনে নেই, বা আপনার সঙ্গে লড়াই ঝগড়া একটা এরকম পরিস্থিতি, উনি সেটা ভালোভাবেই জানছেন। তো এখান থেকে কিছু কার্ড নিয়ে নিই। তো ডিভাইন গাইডেন্স কি, বা ডিভাইন গাইডেন্সের পর নেক্সট অ্যাকশন দেখবো ওনার আপনার তরফ থেকে, ঠিক আছে। আপনার জন্য কি নেক্সট অ্যাকশন উনি নেবেন। দেখুন, রিডিংটা হতে পারে নেগেটিভ আসতে পারে এই মুহূর্তে, কারণ 2 পোর্টাল চলছে এই মুহূর্তে, বারবার এই মুহূর্তেই বেরাচ্ছে। 2 পোর্টালের সময় একটু নেগেটিভ ট্রিগার হয়। আমার যেটা কাজ আমাকে তো সেটা করতে হবে, যেটা বেরাবে সেটাই বলতে হবে, আমি মিথ্যা কথা তো আর বলতে পারবো না। ওকে, তো এখানে যেটা বলছে যে আপনি নিজের মধ্যে একটু স্পেস, ওনাকেও একটু স্পেস দিন, আপনিও নিজে ওনার থেকে একটু বেরিয়ে যান, আর নিজের সঙ্গে একটু ইনভলভ হন, প্রকৃতির সঙ্গে একটু, মাদার আর্থের সঙ্গে ইনভলভ হন। আপনার লাইফে রোমান্স আসতে চলেছে এই ব্যক্তির সঙ্গে। দেখুন, আপনি আননোনকে এমব্রেস করুন, আলিঙ্গন করুন, আনব্লক যেগুলো, আনব্লক বলছি, আননোন জিনিসগুলো যেগুলো আপনার ভয় হচ্ছে সেগুলোকে আলিঙ্গন করুন। অত ভয় পেলে হবে না কোনো কিছু জিনিস। মিস্ট্রিটাকে এত ভয় পাবেন না, যেটা হবে সেটাকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা রাখুন। নিজেকে সেই সব জায়গা থেকে ফ্রি করে দিন যেখানে আপনার মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে, অ্যান্ড এক্সপ্রেস করতে পারেন যখন উনি আসবেন আপনার ট্রু ফিলিংসটা, ওনার সঙ্গে না লড়ে যদি আসেন, এখানে আমি দেখলাম লড়াই করার, আপনি নিজের ফিলিংসটা বলে উনি দেখবেন কি বলছে রিয়েকশন। যদি উনি না মানছেন তো আপনি নিজেই মুভ অন করে নিন। মুভ অন মানে সাময়িকভাবে মুভ অন করে নিন, নিজের উপর ফোকাস করুন। সার্চ, আপনাকে সোল সার্চ করতে বলছে এখানে। হারমোনি আসতে চলেছে আপনাদের, বাট কিছু জিনিস আপনাকে করতে হবে যেগুলো বললাম। অ্যান্ড এখানে বলা হচ্ছে যে নিজেদের সঙ্গে বেশি টাইম স্পেন্ড করতে পারেন, বাট আপনার পার্টনার না শুধরালে তো আপনি টাইম স্পেন্ড করতে পারবেন না, তাই না? এটাই হচ্ছে মুশকিল। ওনার দেখে নিই ফেরার কতটা চান্সেস আছে। ফেরার বলছি, ওহো, কোশ্চেনটা যখন করলাম তখনই বলেই দিচ্ছি ফেরার কতটা চান্সেস আছে। কোশ্চেনটা কিন্তু আমি আনমনা হয়েও করলাম। উনি কি আপনার লাইফে ফিরবে? ফিরবে তো নিশ্চয়ই, বাট ও মাই গড, এত তাড়াতাড়ি কিন্তু ফিরবে না। 14-15 সপ্তাহ, 17 সপ্তাহ পর ফিরতে পারে। এত তাড়াতাড়ি আসতে পারে, যদি আসে তো আপনাদের মধ্যে কিন্তু লড়াই ঝগড়া হতে পারে, ঠিক আছে। নেক্সট অ্যাকশন দেখিনি, কি অ্যাকশন উনি নিতে চান আপনার প্রতি। ওকে, প্রথমে স্পাই করবেন আপনাকে, তারপরে আপনার সঙ্গে হয়তো কাজ নিয়ে, যদি কাজ টাজ করেন কাজ নিয়ে কথা বলতে পারে। অ্যান্ড অ্যাকশনে হতে পারে আপনাকে অ্যাকসেপ্ট উনি করবেন, হয়তো কেউ ওনাকে বোঝাবে ভালো করে ব্যাপারটা। ওনার যে ফিয়ারগুলো আছে ওনার মনের ভিতরে, সেই ফিয়ারগুলো ওনার হাঁটবে ধীরে ধীরে, বুঝে গেছে? তো এইটাই ছিল আপনাদের রিডিং আজকের জন্য। অ্যান্ড একটা ডিভাইন গাইডেন্স দিদি, নর্মাল একটা ডিভাইন গাইডেন্স, তাহলে আপনারা সুবিধা হবে আপনাদের। প্রেজেন্ট মোমেন্টে থাকুন, আপনি স্টার সিট হতে পারেন, ইউনিক হতে পারেন আপনি, সেই জন্য আপনাকে হয়তো আপনার কিছু সোল মিশন নিয়ে হয়তো আপনি এসেছেন এখানে, তো সেই জন্য হয়তো কষ্ট পাচ্ছেন এত। তো আজকের জন্য টাটা। যারা রিডিং পার্সোনাল করাতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন। পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল। থ্যাংক ইউ সো মাচ।